ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে যদি এত সুন্দর কেক বানানো যায় বন্ধুরা, তাহলে আমরা দোকানে যাব কেন? তাহলে তো আমরা বাড়িতেই বানিয়ে খাবো। হ্যাঁ বন্ধুরা, একদম নরম তুলতুলে স্পঞ্জি কেকটা হয় কিন্তু। একবার যদি তোমরা বানিয়ে খাও, তোমরা কিন্তু এটাই বারবার বানিয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। একদম জালিদার হয় বন্ধুরা, দোকানের চেয়েও সেরা হয় এই কেকটা। শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা, আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। চলো তাহলে ভিডিওটা শুরু করি। কিভাবে বানালাম কেকটা। এই দেখো, এখানে কিন্তু কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি সাদা তেল। মোটামুটি 3 থেকে 4 চামচের মতো কিন্তু সাদা তেলটা দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনির গুঁড়োটা দেবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে সুজি। 1/2 কাপ পরিমাণ সুজি দিয়েছি বন্ধুরা, ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। মোটামুটি 2 থেকে 3 চামচের মতো আমি ময়দা দিয়েছি। আবারও ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা কিন্তু একটু একটু দিয়ে দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমেই। এই দেখো, খুব ভালো করে যেন দলা পাকানো না থাকে। এই দেখো বন্ধুরা, একদম কিন্তু সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। মোটামুটি 1 চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি, ছোটো চামচে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদ আনার জন্য। লবণটা কিন্তু 1 চিমটে দিলেই হবে বন্ধুরা। এই দেখো, ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাস, এরপর আমি এর মধ্যে বন্ধুরা একটা স্মেলের জন্য নিয়ে আসলাম ভ্যানিলা এসেন্স, অ্যাড করে দিলাম। কয়েক ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু স্মেল আসবে বন্ধুরা এই ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য। ব্যাটারটা কিন্তু একদম কেক তৈরির জন্য রেডি হয়ে গেছে। এখানে মোল্ডের ভেতরে দিয়ে দিয়েছি বাটার পেপার। বাটার পেপারে সামান্য একটু সাদা তেল দিয়ে এর মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে। এই দেখো, একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। একটুখানি ঝাঁকিয়ে নেব। এই দেখো, এরপর কড়াইতে বালি দিয়ে ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর মোল্ডটা বসিয়ে দিলাম। 10 মিনিট পর বন্ধুরা এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও 10 মিনিট পর দেখো, কেকটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা কেকটা। এই দেখো, আমি কিন্তু মোল্ড থেকে বের করে নিয়ে এসেছি কেকটা। এরপর কিন্তু যে চারদিকে বাটার পেপারটা লাগানো আছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো বাটার পেপারটা ছাড়িয়ে নিই। এইরকম বন্ধুরা আস্তে আস্তে কিন্তু বাটার পেপারটা ছাড়িয়ে নিতে হবে। এই দেখো, সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসবে। এরপর কেকটা উল্টে নেব। এই দেখো, উল্টো দিকটা কিন্তু একদম সুন্দরভাবে ছেড়ে আসবে। এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা উল্টো দিকটাও দেখো কেকটা। এই দেখো, কেকটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এরপর কিন্তু ইচ্ছে মতো কেটে নিতে পারো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। দেখো, সব কেকটা কিন্তু কেটে নিয়েছি। চলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই এরপর। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা কেক কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখো, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে কেকটা তোমরা অবশ্যই জানাবে। তার আগে তোমাদের আমি দেখাই। এই দেখো কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে। দেখো, কেকটা দেখেই মনে হচ্ছে যে এটা কতটা টেস্টি হবে। তো বন্ধুরা, দেখলে মাত্র কয়েকটা উপকরণ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু কেকটা বানিয়ে ফেললাম। তো তোমরাও অবশ্যই একবার বানাও এই কেকটা বন্ধুরা। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তোমরা এই কেকটা বানিয়ে রাখতে পারো। ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। তো এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে শুরু করো।
দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।